চলছে নদী থেকে বরফ তোলার এক মহাকর্মযজ্ঞ। প্রথমে নদীতে জমাট বাঁধা বরফ তোলার জন্য ব্যবহার করা হচ্ছে ভাসমান ক্রেন। এরপর বিশেষ পন্থায় খোঁড়া হচ্ছে সেই বরফ। সবশেষে সারি সারি করে সাজিয়ে রাখা হচ্ছে নদী থেকে তোলা বিশাল বিশাল বরফের টুকরোগুলো। দেখে মনে হবে এ যেন আস্ত এক বরফেরই রাজ্য। এ দৃশ্য উত্তর পূর্ব চীনের হারবিন শহরের সোনগুয়া নদী তীরের। হাড়কাঁপানো শীত আর কনকনে উত্তুরে বাতাস উপেক্ষা করেই একদল মানুষ ব্যস্ত জমাট বাঁধা নদীর বুক চিরে বিশালাকার সব বরফের টুকরো সংগ্রহে। মূলত আগামী বছরের বিশ্বখ্যাত বরফ উৎসবের জৌলুস ধরে রাখতেই তাদের এই আগাম প্রস্তুতি। প্রকৃতির এই বিশাল কোল্ড স্টোরেজ থেকে তোলা হাজার হাজার টন বরফখণ্ডই হবে আগামী শীতের চোখ ধাঁধানো সব স্থাপত্য ও ভাস্কর্যের মূল উপাদান। আমি দক্ষিণ চীন থেকে এসেছি কেবল এই বিশাল কর্মযজ্ঞ নিজ চোখে দেখতে। ইন্টারনেটে যা দেখেছি বাস্তবে তার চেয়েও বেশি মুগ্ধকর। কনকনে শীতের মাঝে কর্মীরা যেভাবে সুশৃঙ্খলভাবে বরফ কাটছেন তা দেখে আমি সত্যি বেশ মুগ্ধ। তবে বরফ সংগ্রহের এই কাজ মোটেও সহজ কিছু নয়। কনকনে শীতে ভোর থেকেই শুরু হয় শ্রমিকদের কর্মব্যস্ততা। পিচ্ছিল বরফের ওপর খোঁড়াখুড়ির এ কাজ যতটা ঝুঁকিপূর্ণ, ঠিক ততটাই ঝুঁকিপূর্ণ বরফের ওপর ভারসাম্য বজায় রেখে দৈত্যাকার ট্রাকগুলো চালানো। প্রকৃতির বৈরী আচরণ আর -ডিগ্রি তাপমাত্রায় প্রতিটি কাজই যেন এখানে এক একটি অগ্নি পরীক্ষা। আমাদের প্রতিদিন ৩ কিলোমিটারের প্রায় ৬ থেকে ৭টি ট্রিপ দিতে হয়। নদীর ওপরের এই পিচ্ছিল পথ পাড়ি দেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। তবুও আমরা কষ্ট করছি যেন আগামী বছর দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা আমাদের এই সুন্দর উৎসবটি উপভোগ করতে পারেন। এই পুরো কর্মযজ্ঞের নেপথ্যে রয়েছেন স্থানীয় কৃষকেরা, যারা কয়েক প্রজন্ম ধরে এই কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। আগে দড়ি দিয়ে টেনে সনাতন পদ্ধতিতে বরফ তোলা হলেও এখন সেখানে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। হাড়কাঁপানো শীতে মাসব্যাপী এই খাটুনি থেকে এক একজন শ্রমিকের আয় হয় প্রায় 10,000 ইউয়ান। নিজের শহরকে বিশ্বের কাছে শীতের স্বর্গরাজ্য হিসেবে তুলে ধরতেই মূলত বারবার এই বরফের রাজ্যেই ফিরে আসেন তারা। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।